দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 থেকে 48 ঘন্টায় এই বৃষ্টি থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেমন তেমনি শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী দুদিনে প্রায় 3 ডিগ্রি মতো তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গের জেলাতে। তবে দক্ষিণবঙ্গে এখনই তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। আর যেহেতু শিলাবৃষ্টি হবে এবং তাপমাত্রা কমে যাবে, তাই সিকিমে ও অরুণাচল প্রদেশে আগামী 48 ঘন্টায় তুষারপাতের সম্ভাবনা থাকছে। আর এই তুষারপাতের প্রভাব দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতেও পড়তে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ মেঘলা আকাশের মুখ ভার বলা যায় এবং দফায় দফায় বৃষ্টি। তবে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশিরভাগ জেলাতে। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং 2 বর্ধমান ও 2 চব্বিশ পরগনাতে বিক্ষিপ্তভাবে কখনো কখনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রপাতের আশঙ্কাও থাকছে। তবে বৃষ্টি হবে কলকাতা সহ বাকি জেলাতেও। খুব হালকা বৃষ্টি, 2-1 পশলা বৃষ্টি হতে পারে, কিন্তু বৃষ্টি হবে। আগামী 48 ঘন্টাতেই এই বৃষ্টির পূর্বাভাস, কারণ একটি অক্ষরেখা রয়েছে এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত, আর সেই ঘূর্ণাবর্ত থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা গেছে, যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। আর তার কারণে এই প্রচুর সাগর থেকে জলীয় বাষ্প ঢুকেছে। সাগরেও একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে। আর এই সব সিস্টেমের প্রভাবেই প্রচুর জলীয় বাষ্প এসে মেঘলা আকাশ তৈরি হয়েছে এবং কোথাও কোথাও একটু বেশি বৃষ্টি, কোথাও বা হালকা বৃষ্টি। সামান্য হলেও বৃষ্টি হচ্ছে প্রায় সব জেলাতেই। বৃহস্পতিবার, শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে, অর্থাৎ বেশিরভাগ জায়গাতে হবে। বাকি জেলাতেও 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ আগামীকালও কোথাও কোথাও মেঘলা আকাশের যে পরিস্থিতি আজ রয়েছে সেই পরিস্থিতিই থাকতে পারে। কলকাতাতেও এই পরিস্থিতি থাকতে পারে। তবে বেলার দিকে আবহাওয়ার উন্নতি হবে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হবে। শনিবার থেকে এই যে অক্ষরেখা এবং যে বিপরীত ঘূর্ণাবর্ত, তার প্রভাব কমবে, আর তার ফলেই আবহাওয়ার উন্নতি হবে। তবে বৃষ্টির পর আবহাওয়ার উন্নতি হলে তাপমাত্রা কি কমে যাবে ভাবছেন? না, আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। কলকাতাতে রাতের তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস বেশি স্বাভাবিকের তুলনায়, 20 ডিগ্রি ছাড়িয়ে গেছে। আর এই পরিস্থিতি 2-1 ডিগ্রি তাপমাত্রা নামলেও খুব বেশি শীতের আমেজ যে ফিরে আসবে, কনকনে শীত, জাঁকিয়ে শীত, আর ফেরার কোনো সম্ভাবনা নেই। কার্যত শীতের বিদায় পর্ব শুরু বলা যায়। তবে এখনই শীত বিদায় হচ্ছে না। আবহাওয়াবিদরা বলছেন শীতের আমেজ থাকবে। পশ্চিমের জেলাগুলিতেও কিঞ্চিত শীতের প্রভাব আবার ফিরে আসতে পারে। তবে বৃষ্টি শেষ হলেই যে একেবারে জাঁকিয়ে শীত পড়বে তেমনটা হবে না, আবহাওয়াবিদরা এমনটাই বলছেন। আগামীকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। তেমনি আগামীকাল দক্ষিণবঙ্গেরও 6-7 জেলাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। তবে শনিবার থেকে আবহাওয়ার একেবারে পরিবর্তন হবে।